এই যে দেখেন, আমি আবার সব কামে একটু পারি, আসলে দান নাই। এই তো হয়ে গেল, সুন্দর সুন্দর। মিম আজকে রান্না করে কিসের জন্য? মিম মিম আমি একটা মুশকিল করছি, দেখ কি মুশকিল। এটা কি? আর কইস না, আব্বার কাম কাজ পাই না, রাত করিটা মাছ আনা লাগবে। এটা কি মাছ? এটা কি মাছ? কত এটা তো দেখতেছি রুই মাছ। এত বড়, তোর মতো দেখ, আমার মতো দেহি থালের পর রাখতো, দেহি তোর নিকট তখন দেহি থালটা। আল্লাহ, কত বড় রুই মাছ। এই দেখ, আচ্ছা আব্বা খায় দা কাম পাইলো না, রাত করে মাছ আনা লাগবে কত। আল্লাহ, এত বড় মাছ। আব্বা ভালো মাছ পাইছে তো এই জন্য লিয়ে আইছে, বুঝছো? আজকে হাট মনে হয়, আজকে কি বার? বুধবার, আজকে আট লাই হাট। ওই হাট একই হইলো, মনে হয় সস্তা পাইছে এই জন্য লিয়ে আইছে। আর গাঙের মাছ, এটা নদীর মাছ, তুই দেখছো কি এটা? কিন্তু আমি এটা কেমন কাটবো? হে, তুই কি করতে পারবো না? আগে একটু ট্রাই করে দেখা যাক, না পারলে তোক দি কাটাবো। শোন, ওই যে এত বড় মাছ কি দিন আনবো এই মাছটা? এই মাছটা কচু দিন আনবো। তুই কি কইলু? কচু দিন আনবো। কচু দিন আইতে মাছ কোনদিন খাওয়া যায়? খাওয়া যায় না। তুই মাছটা কিন্তু স্বাদ করে দিল। কত টেস্ট, এটা মুহ কচু দিন আদা লাগবে। শোনে, মাছ রান্না করা লাগবে হচ্ছে নতুন আলু দিয়ে, নতুন আলু দিয়ে কিংবা ফুলকপি দিয়ে এই মাছ সেইভাবে রান্না করে খাওয়া লাগে। এই যদি আমানটা এবে সুসা শুদ্ধ তেলে লেদ দেই, তুই দে, তোর মতো অপযুক্তা মানুষ এইটাই কবি। তুই যে কিছু পারিস নে, আর কি কবু? না রে, ওজন আছে। আচ্ছা তুই কই সামবেলে ওজন। আচ্ছা তুই ক, এই মাছটা কতটুকু আছে? আচ্ছা, মানে এই মাছটা কতটুকু আছে? 2 কেজি আছে না? 2 কেজি। আর আমি কইলাম 1 কেজি, 2 কেজি, 2 কেজি 200 গ্রাম। মিটার লে আসবো, মিটার লে আয়, দেখ কতটুকু হয়, নালে মাপি। না থাক জ্ঞান, আর এত মাপা মাপে নাই। দেখি তো তুই মাছ করতে পারিস নাহি। আসলে দর্শক বন্ধুরা, এই যে দেখেন, আমার আব্বা হাট থেকে বড় একটা রুই মাছ কিনে নিয়ে এসেছে। এই মাছটা হচ্ছে মিম রান্না করবে আর কুটবে। যা ছাই নিয়ে আয়। এখন আমাদের মিম মাছ কুটবে। মাছ দেখি ও কিরকম করে কোটে। তোর ইচ্ছা, সোসা সমস্ত কেউ মাছ কাটে। সোসা ফেলাইনে জিনিস ওজনে আছে। মিম এলে চামচলে, ও চামচ দেবি নেই দিলে তুই করতি থাক। এখন ওই দেখ, দেখছিস দাওটা একটু শোয়ালে কেউ দাঁড় পার পড়বে। এই দেখেন মিম পরিষ্কার করতেছে মাছটা। আসলে মিমের রান্না আপনারা বেশি তো দেখেন না, ও তো সেই রান্না করে, এই রান্না দেখা যায় না, বুঝলেন? ক্যামেরার আড়াল থেকে রান্না করে ও রান্না আমি কাটে দিলি তো রান্না করে পারি, কিন্তু আমি মাছ কাটে পারি না। যার সাথে তাই বড় মাছ পারি না, ছোট মাছ পারি। আজকে তোর মাছ কোটাই লাগবে, বাড়িতে কেউ নাই, বুঝছিস? মা নাই, আমি রয়েছে। আমি এখন ঠান্ডা পানি লাড়তে পারবো না, এখন তোকেই করতে হবে, কিছুই করার নেই, সবই এখন করতে হবে তোকে। আসলে আমারা কিন্তু মাছের আশফরান রইতে আছে, খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজে পাচ্ছি না। এখন হাতের কাছে চামিচ পাইছি, চামিচ দিয়ে বাঙালি বলে কথা, এটা বুঝতে হবে। আমি দেখছি আব্বা খালি বাজার থেকে এই মাছটাই বেশি আনে, আমার আর খাবের মন চায় না এই মাছ, জানিস না? কতদিন যে নদীর মাছ খাইনি, আল্লাহ। নদীর ওই যে পুটি মুটি খাবো। হ লে, আমার বাড়ির যাই কিনবি, যাবো না শীত না হলে কোনো জায়গা চল বেড়াই বেড়ে যাই, আর ভালো লাগতেছে না। বেড়াই যা টিয়া নাই, টিয়া নাই না। আমরা কি মানুষের মতো বড় লোক নাকি রে, যে এক হাতে তুরি মারবো নে 2 লাখ টাকা একবারে হয়ে একবারে যাইলা বেড়া মেরা এসে দিয়ে আসবে না। আমরা কি সেই বড় লোক নাকি? লে আমরাও একদিন যাব ইনশাল্লাহ, আমাদের চ্যানেলের ব্লগ করেই চলে যাব আমরা। আল্লাহ ওইতে আমার জীবনে দিবেও না, আমরা বেড়া বেড়ে যাবে পারবো, দেখিস ইনশাল্লাহ যাবে পারবো। স্বপ্ন দেখা ভালো, আমরা খুব তাড়াতাড়ি যাব। আর মিমের মাছ ছোলা, এই যে দেখেন, এই আঁশ দিয়ে আমি জানিস কি করবো? কি মালা গাঁথবো? মালা গাঁথবো। এই আঁশগুলো সুন্দর করে ধুয়ে রোদি দিয়ে রং করে মালা বানাবো। ঠিক আছে, অনেক সুন্দর আঁশ কিন্তু এটা না, এটা কিন্তু মেলা মানুষ কিন্তু কাজে লাগায়, এটা কিন্তু আমার হাসাহাসি কথা না। আসলে দেখেন মিম মালা বানাবে রুই মাছের আঁশ দিয়ে, রুই মাছের আঁশ দিয়ে মিম মালা বানাবে, তাই না? দেখি একটু মাঝখানের অবস্থা,
দেখেন ছাই ছাই করে আলাইছে মাছটা। আসলে আমি মাছ কুটে মানে তোর রিকোয়েস্ট করতেছি, মাথাটা কুটে ফেলা দেই। কোটেক তোর যেভাবে ইচ্ছা, কোটা যাবে নি ওটা পরে, তুই আগে মাছ কোটেক ওটা তো। খুব আদা দি কাটবো। না এবেই কাটা যাবে নি, তুই কোটেক। আমি কাল দেবরা দর্শক বন্ধুরা দেখেন অ্যাবাউট মাই ভিডিও মাছ করতেছে মিম। মিম মাছ কোটে আর দাও কাঁদে, মনে হচ্ছে দাও কাঁদে। রহমানির রহিম। আল্লাহ ফার্স্ট জীবনে ফার্স্ট এত বড় মাছ করতেছে, মাছের মাথা কোনে জীবনে বাজাইছে, প্রথম আমি এই মাছ। মাছের মাথাটা বাজাইছে কোন জায়গা। ঠিকই হয়েছে। চুপ কর, অত বাজালো কি হবি। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ সুন্দর, আর একটু দেবো। হ্যাঁ সুন্দর। এই তো কি রে সুন্দর ভাবে তো কাটছু। রিয়ার মতো ট্যালেন্ট লাগে। রিয়ার মতো ট্যালেন্ট না দেখতেছি তোর। এই দেখ, বাহ মাছের গিলু মিলু সব বাইরে করতেছে। দেখ ফটকা বের করব এখন। কত এখন কোন মাছের কাটা লাগবি? আমি জানি লেজের হন্নে। হ্যাঁ ফটকা বাইরে হইছে মাছের। আচ্ছা পরেও এগুলো কাটা যায়। হ্যাঁ পরেও কাটা যায়। হ্যাঁ তুই কেটে ফেলে সুন্দর করে এখান থেকেই। আচ্ছা আমার কি মনে হয় তোর? মাছ কাটতে শুনো তো, মাছের সাথে যুদ্ধ দেন মাছ কোটে মাছের তো নিজেরই সেমটি লাগছে। লে লে মাছে ক্লে মাছে ক্লে। আলিফ মাছ কুটতে পার না মিম? দর্শক বন্ধুরা আপনারা পারে না। হ্যাঁ এখান থেকেই মাছের গুটু ছাড়া হালাইছু। হাই রে আল্লাহ, আমার কাছে আশা আসবে তো চলে শুনবে। মাছের সব কাটিয়ে হালাইছে। লে মাছ কর তুমি মতো কথা বাতিয়ে। ওয়াও ওয়াও, এই তো সুন্দর ভাবে এইভাবেই যাবে। ব্যাস ব্যাস, এই তো হয়ে গেছে। মিমে কাছকে আমি মাছ কোটানো শিখাচ্ছি, ওর কাঁধ মাদ লেগে গেছে আসলে। এখন এগুলো কাটা যাবে দেখছো। হ্যাঁ এই যে উল্টা দিক থেকে ধরে এখন কাটি ফেলতে হবে। বাহ এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। সুন্দর সুন্দর। আসলে দান নাই। টেলিং পাপতো লে 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 কত দূর কুটা। বা অনেক সুন্দর হয়েছে। ও যে ইসের মধ্যে রেখে দে, ডিশের মধ্যে। দাঁড়া অত ডিজাইনার করতে হবে না। দিব তোর সওয়াল তো ভালোই শিয়ানা, জনিকে ফোন দাও কে জানি তো কি আসলে আমার বড় আপার ছেলেকে নাকি ছোট কুত্তা কামড়াইছে, আমি এখন ফোন দিব। আসলে এদিকে যে মিম আবার এই যে একটা মাছ করতে লাগছে, আর আপনাদের সঙ্গে তো আমরা সবকিছুই শেয়ার করি দর্শক বন্ধুরা, একটু আধটু যেটুকুই কাজ করি না কেন শেয়ার করি। তো এখন মিমের মাছ কাটা প্রায় শেষের দিকে, রাত পিছলে হয়ে গেছে। ছাই হাতে বড়াই নিয়ে এখন সমানে কাটি ফেলা ছাই বললে উঠবেন না। হ্যাঁ উঠে যাবে, সব উঠে যাবে নি, সমস্যা নেই। হ্যাঁ বিসমিল্লাহ। বাহ সুন্দরভাবে কোটা হচ্ছে। রুই মাছ, তারপরে হচ্ছে কাতল মাছ, প্রায় সেমই দেখা যায় তাই না মিম? আমি মাছই চিন্তা চুপ করতে। আসলে আমিও কিন্তু কম মাছ চিনি। আসলে দর্শক বন্ধুরা এইটা যে রুই কইলাম, এটা কি আসলে রুই না কাতল আমি কিন্তু নিজেও জানি না। সত্যি যদি ভুল টুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আসলে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে এটা, অনেক সুন্দর হচ্ছে মিমের মাছ কোটা। প্রথম যেহেতু করতেছে তারপরে অনেক সুন্দর হচ্ছে, এই দুইটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত মাছ সাবধানে দেখে কুটিস। বাহ অনেক সুন্দরভাবে হয়েছে তোরে, পারফেক্ট। এখন চাকাগুলো এই পাশ থেকে কাট। হ্যাঁ এই কাটাগুলো কাটি ফেল দে, তাই হয়ে যাবে। আসলে মিমের মাছ করতে করতে হরান লেগে গেছে, মাছগুলো তাড়াতাড়ি কেটে ফেল। কাটে নাকি আমারে বল লিবে পাচ্ছি না। হ্যাঁ এই তো হয়ে গেছে। আমার দেখ দাঁড় একটু, আর দর্শক বন্ধুরা আমার মানে একটু খুশা লাগছে, আমি আর কাটতে পারবো না। আর এইটুকু মানে ওই মাছটুকু কাটি, এইটুকু আর কাটতে পারতেছে না, এইটুকু অনেক শক্ত, এই জন্য পারতেছে না, করছে কি না আমি আর পারবো না। আসলে আমি কাটি দেই। হ্যাঁ ও কাটুক, আপনারা দেখেন। এই যে দেখেন আমি আবার সব কামে একটু পারি, বুঝলেন না এমনি এগুলো ওইগুলো নরম ছিল, এগুলো একটু শক্তই হবে, এটা যেহেতু পিঠের মাছ শক্তই হবে বুঝলেন।
কাটলাম তাই কত লহে আজকে মাছ কাটাটা মারা হয়ে গেল হ্যাঁ মাই কাটিতে হালাই তো এত এই মাছগুলো আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছাদের মধ্যে, ঠিক আছে? কালকে, হ্যাঁ তাই না নেমে হ্যাঁ, ঠিক আর আছে মুরগি রান্না করবো ঠিক আছে। শাড়ি পরে, বুঝছেন? দর্শক বন্ধুরা অপেক্ষা করেন। এখানে কত কয়টা হবে? 2টা হবে, আর করিস 2টাই হবে। সাদা আমি আগে উঠে যাবো নি কোনখানে উঠতে কারণ আমরা সবাই বাড়িতেই থাকি, আমি আর নাইমা কালকে ভিডিও করবো। এই দেখেন অনেক সুন্দর কিন্তু মাছ কাটাটা হয়ে গেছে। এখন এই মাথাটা আমি জানি না আমি কিরকম করে কুটবো, একদম ফাইড়ে ফেলা দেবো আমি মাথাটা একদম। আর তোমার দিদি কাটিস আমারই থাকে। এক মাছ করতে 2 জন, তবু মাছ কোটা হচ্ছে না, বুঝলেন দর্শক বন্ধুরা? এই আমার মাছ কোটা দেখেন। সেদিন হচ্ছে তোর ভিডিও পেলে আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ কই নাই, একটা কথা কিরা কইছে? একটা ভক্ত কমেন্ট করছে। আচ্ছা বিসমিল্লাহ খালি কি জোরে বললেই বিসমিল্লাহ হয়? মানুষ না, মনে এটা মনে বলে মনে না বলতে খাওয়ার হয়, সময়। মানুষকে শব্দ করে বলতে হয়। আমি কয় মিম রে খায় উঠলে তাই বিসমিল্লাহ বললো না। এটা আমরা বলছি। এই আমরা- ডিম ছিল রে, ডিম। এই দেখেন আমার মাথাও কিন্তু কোটা শেষ, আর এটা একদম একদম ফেলে ফেলবো, বেশি বড় মাথা ভালো লাগে না দেখতে। এই দেখেন ভাবলাম যে তোর হাত হয়ে কেটে গেছে। যাবে। এখন ওই যে ফটকালে হয়ে গেছে এই যে মিমের মাছ কোটা। তো যাই হোক দর্শক বন্ধুরা, মিম ভিডিওটা শেষ করে দে। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আর শোনেন, আপনাদের তো মাছ কাটা তো ভিডিও আজকে দেখাইলাম, আর আপনারা যদি রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই শিল্পী মিম রানী ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আর সে পর্যন্ত কিন্তু আমার জন্য দোয়া রাখবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন আমার রান্নার ভিডিও। ঠিক আছে, কালকে রান্নার ভিডিও দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।